হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা এদিকে আমি আগে ঘুম থেকে উঠে যেটা বড় কাজ সেটা করছি, হলুদ বাটছি। হলুদটা বেটে মামাইকে স্নান করবো আর আমিও মাখবো, আমিও স্নান করবো। শ্রী পঞ্চমীতে কিন্তু শ্রী ফেরে হলুদ মেখে অনেক স্নান করতে হয়। অনেক পুরনো রীতি এটা এটা আমি ছোটোবেলা থেকেই পালন করি। এদিকে আমিও সকাল সকাল রান্নার কাজটা সেরে নিচ্ছি, কারণ আবার অঞ্জলি দিতে যেতে হবে। আর সকাল সকাল রান্না না করে নিলে সেই অঞ্জলি দিতে আসতে লেট হয়ে যাবে, তখন আর ইচ্ছা করবে না রান্না করতে। সকালে আমি একটু খিচুড়ি বানিয়েছিলাম সারাদিনের মতন, এটাই একবারে বানিয়ে ফেলেছিলাম। তারপরে এই যে গেছিলাম মামায়ের পাপার স্কুলে, এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর দেখো সরস্বতী মাকেও খুব সুন্দর লাগছে। গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চার হাতে খড়ি হচ্ছে, তা হাতে খড়িটা দেওয়ার পর আবার অঞ্জলি শুরু হলো। এর আগে অনেক সব অঞ্জলি হয়ে গেছে, এটাই লাস্ট বার ছিল। এবার মামায়ও সকাল থেকে পুরো উপোস করেছিল, একটু কিচ্ছুও খায়নি আমার মেয়েটা। এদিকে ওর খুব খিদে পেয়ে গেছে, প্রসাদ ঘাটছিল, আর এদিকে হোম হচ্ছিল। আর হোমটা হলো তখন আর কেউই ছিল না, আমি একাই ছিলাম। আর এদিকে সব বাচ্চারাও তো ছোটো, মানে সারাদিন ছোটাছুটি করছে, খাওয়া দাওয়া করছে ওইদিকে সব। আর ব্রাহ্মণ মশাই আমাকে দিয়েছে ধূপটা, বলছে যে একটা কিছুতে বসাও, কিন্তু ধূপদানি ছিল না, কি করব খুঁজে পাচ্ছি না যে কিসে বসাবো। তখন একটা শাকালু এনে শাকালুর উপরে ধূপটা বসালাম আর কি। আর আমি না ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোতে জোগাড় করতে, পুজো করতে নিজে হাতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে পুজো হতো, সরস্বতী পুজো, আমি বাড়িতেই থাকতাম, কোনো দিন ঘুরতে যেতে পারতাম না। তখন তো নিজের স্কুলেও কখনো সরস্বতী পুজোতে যাইনি, কারণ আমাদের বাড়িতে প্রত্যেক বছর বড় মূর্তি পুজো হতো। বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করতে করতেই সময় চলে যেত, ইচ্ছা হতো ঠিকই, কিন্তু সে আর যাওয়া হতো না। এই শখের বয়সটায় কিন্তু সেই শখটা পূরণ না হলে পরবর্তীতে আর সেই শখটা পূরণ হয় না। এখন তো কত সময় থাকে, কিন্তু এখন আর ইচ্ছাই করে না যেতে। এই ভিড় ভাট্টা চারিদিকে আর ভালো লাগে না, এখন পুজোর সময় বেরোই। এখানটায় গেছিলাম একটু মামাইকে নিয়ে ঘুরতে, তা এখানে দেখি এত ভিড়, আর ভালোই লাগলো না, প্রচুর লোকের ভিড়। তোমরাই বলো, এত ভিড়ের মধ্যে ভালো লাগে আর ঘুরতে? তারপরে ওখান থেকে তো বেরিয়ে আসলাম, এখানে এসে মামাইকে একটু ভুলিয়ে ভালিয়ে বিও মোড় থেকে একটু পেস্ট্রি টেস্ট্রি কিনে বাড়ির দিকে চলে আসলাম, কারণ এত ভিড়ের মধ্যে ঘোরা সম্ভব নয়। আর এইদিকে মামাই তো শাড়ি বলছে মামাম খুলে যাচ্ছে, কারণ সিল্কের শাড়ি তো একটু স্লিপ কাটছে, মনে হচ্ছে খুলে যাচ্ছে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে আমাদের গ্রামে যে ভেরি আছে ওই ভেরির দিকে একটু ঘুরতে গেছিলাম, ছবি তুলতে গেছিলাম। আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করো। টাটা বাই।